নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি আলু মশলা পুরি আর সবজির রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই আলু মশলা পুরি আর সবজি আমি কিভাবে বানালাম চলুন দেখে নিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ আটা আর মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। একটা বড় বাটিতে আমি প্রথমে ময়দাটাকে চেলে নিলাম। এইবার আমি মেজারমেন্ট কাপের 1 কাপ আটা চেলে নিচ্ছি। ময়দা আর আটাকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন গোটা জোয়ান, স্বাদ মতো নুন, দিয়ে দেব 1/4 টেবিল স্পুন বেকিং পাউডার, স্বাদ মতো চিনি, দিয়ে দিলাম 3 টেবিল স্পুন রিফাইন অয়েল, 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব উপকরণ আটার ময়দার সাথে ভালোভাবে স্পুনের সাহায্যে মিক্স করে নিলাম। এইবার হাত দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গিয়েছে। এইবার 2টো মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। 2টো আলুই আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এইবার হাত দিয়ে সব উপকরণের সাথে আলুটাকে মেখে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন কুচনো ধনেপাতা। এইবার অল্প অল্প করে জল দিয়ে আমি আটা ময়দার মিশ্রণটাকে আলুর সাথে ভালোভাবে মিক্স করে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিয়ে আমি এর ওপরে সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে ঢাকনা দিয়ে আধ ঘন্টা রেস্টে রাখব। আধ ঘন্টা পর ঢাকনা খুলে আমি আবারও হাত দিয়ে ডোটাকে মেখে নিলাম। এইবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। এইবার 2 হাতের সাহায্যে আমি প্যারার আকারে গড়ে নিলাম। এইবার অপর দিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল, দিয়ে দিয়েছি একটা তেজপাতা, একটা ছিঁড়ে নেওয়া শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন। দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো বীজ ছাড়িয়ে নেওয়া। দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন আদা বাটা। এইবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন করে গোটা জিরে, গোটা ধনে। এইবার দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আর চিনি। তেলের মধ্যে সব মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আগে থেকেই আমি ঘুগনির মটর প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 কাপ গরম জল। এবার 2টো ছোট সাইজের আলু আমি ছোট টুকরো করে কেটে
ভেজে রেখেছিলাম সেটা তরকারির মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম জিরে ভাজা গুঁড়ো আর গরম মশলা বাটা। ওপর থেকে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। পুরীর সাথে খাওয়ার জন্য তরকারিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এইবার এক একটা লেচি নিয়ে আমি পুরীর আকারে বেলে নিচ্ছি। প্রথমে আমি সবগুলো পুরি বেলে নেব, তারপর আমি একটা একটা করে ভেজে নেব। অপরদিকে কড়াইতে বেশ খানিকটা রিফাইন অয়েল হাই ফ্লেমে আমি গরম করে লো টু মিডিয়াম ফ্লেম করে রেখেছি। গরম গরম এই আলু মশলা পুরি আর সবজি কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে একটা কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবগুলো পুরি আমি এভাবে প্রথমে বেলে নিয়েছি। এইবার গরম তেলের মধ্যে এক একটা পুরি আমি ভেজে তুলে নেব। যে কোনো উপোসের দিনে বা ছুটির দিনে সকালে কিন্তু অবশ্যই বানিয়ে নেওয়া যেতে পারে এই আলু মশলা পুরি আর তরকারি। পরিবেশন করে দিয়েছি বন্ধুরা গরম গরম আলু মশলা পুরি আর সবজি। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।